আমাদের বাংলাদেশে যেই ক্ষমতায় বসে তারা অর্থ লুণ্ঠন করে এবং অর্থ পাচার করে। এই অর্থটা পাচার করে কোথায় রাখে? সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে রাখে। আমরা স্বাধীনতার পরের থেকে দেশ যারাই শাসন করতেছে আমরা এই কথাগুলো শুনে আসতেছি, আমরা আমজনতা। এবং এখন এই মুহূর্তে শুনতেছি যে শেখ হাসিনার সরকার যে 17 বছর রাষ্ট্র ক্ষমতায় ছিল, রাষ্ট্র চালিয়েছিল, শেখ হাসিনার সরকারও অনেক পাচার করেছে। এবং শেখ হাসিনার সরকারকে আপনার প্রফেসর মোহাম্মদ ইউনূসের সরকার পিছনে ফেলে দিছে মাত্র 17 মাসে। 17 বছরকে পিছনে ফেলেছে 17 মাসে, কারণ দ্বিগুণ টাকা পাচার হয়েছে ইউনূস সরকারের আমলে। এবং 2024 থেকে 2026 পর্যন্ত দ্বিগুণ টাকা পাচার হয়েছে। এবং আজকে হচ্ছে শুক্রবার, আজকে জুন মাসের 26 তারিখ, এই পর্যন্তই শোনা যাচ্ছে বাংলাদেশে বিশ্বের সবচাইতে বেশি টাকা সুইস ব্যাংকে পাচার হয়েছে বাংলাদেশ থেকে। এবং তাহলে কারা এই টাকাটা পাচার করলো? এবং আরেকটি ব্যাপার হচ্ছে, ইউনূস হচ্ছে বিশ্বমানের খেলোয়াড়। সেই বিশ্বমানের খেলোয়াড় যদি কোনো কাজ করে সেই কাজে কেউ বাধা দেয় না। এবং ইউনূস সরকারের আমলে সবচাইতে বেশি টাকা পাচার হয়েছে এবং বাংলাদেশ থেকে। এবং শেখ হাসিনা 17 বছরকে ওভারটেক করে গেছে এই 17 মাসে ইউনূসের। প্রফেসর মোহাম্মদ ইউনূস মোটামুটি আমাদের দেশে কোনো প্রকল্প না করে এত টাকা কিভাবে সুইস ব্যাংকে পাচার করলো তার সরকার এবং তার সঙ্গফঙ্গ, তার যে লোকজন সবাই মিলে। এবং শেখ হাসিনার সরকার তো বড় বড় মেগা প্রকল্প হাতে নিছিল, সেই জায়গাতে তারা হয়তো পাচার করতে পারে কাজ করে। আর এরা কোনো কাজ না করে এত টাকা পাচার করলো কিভাবে? এইটা তো আমরা অবাক হয়ে যাচ্ছি শুনে। কারণ এরা কোনো একটি কাজ এখনো করেনি, তারপরে এরা এত টাকা কিভাবে পাচার করলো? শেখ হাসিনার চাইতে দ্বিগুণ টাকা পাচার করেছে এই ইউনূস সরকার। এবং এই যে মুহূর্তে সরকার আছে, এই আজকে হলো শুক্রবার, আজকে জুন মাসের 26 তারিখ, আজকে পর্যন্ত এই হিসাব কিতাব আছে যে দ্বিগুণ টাকা পাচার হয়েছে সুইস ব্যাংকে বাংলাদেশ থেকে। এবং আপনার বড় বড় মেগা প্রকল্প করেছে ওই আমলে 17 বছরে। আপনার পদ্মা সেতু, কর্ণফুলী টানেল এবং